রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। এই মুহূর্তে রজত, এই সম্পর্কে আর কি তথ্য রয়েছে? এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যদি 1000 টাকার নোটকে রিইন্ট্রোডিউস করা হয় যখন, এবং 500 টাকার নোটকে রিইন্ট্রোডিউস করা হয়, তাহলে কেন এই দুটো নোটকে 500 এবং 1000 টাকার নোটকে তুলে নেওয়া হলো? মৌপিয়া, যেই প্রশ্নটা সব থেকে বড় করে উঠছে যে 500 টাকা এবং 1000 টাকার নোট যেগুলো প্রচন্ড পরিমাণে জাল নোটে বাজার ভরে গিয়েছিল, এবং একটা বিরাট অঙ্কের এই 500 টাকা এবং 1000 টাকার নোট কালো টাকা হিসেবে বিভিন্ন মানুষের কাছে গচ্ছিত ছিল, সেই টাকাটাকে অ্যাড্রেস করার জন্য 500 টাকা এবং 1000 টাকার নোট প্রথমে তুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। তারপরে সরকার জানালো যে 2000 টাকার নোট এবং 500 টাকার নোট বাজারে নতুন করে ছাড়া হবে। কিন্তু এখন আজকে অর্থ সচিব যেটা জানালেন শশীকান্ত, আমরা যেটা শোনালামও তার বক্তব্যটা, যে 1000 টাকার নোটও নতুন ফিচার দিয়ে নতুন রূপে 1000 টাকার নোট নামানো হচ্ছে, এবং কিছু ধীরে ধীরে বাকি 100 টাকা 50 টাকা সব নোটকেই রিইন্ট্রোডিউস করা হবে নতুন নিরাপত্তার মাপদণ্ড দিয়ে, এবং নতুন রূপে এগুলো আসবে। এখানেই কিন্তু সমস্ত বিশেষজ্ঞরা বলছেন যে তাহলে যে বিরাট সাধারণ মানুষের মধ্যে যে বিরাট একটা অসুবিধার সৃষ্টি হলো, তা না করে এই নোটগুলোকে তো রিইন্ট্রোডিউস করেই পুরনো নোটগুলোকে প্রত্যাহার করে নেওয়া সম্ভব ছিল বাজার থেকে। তাহলে কেন এই গোটা প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যে একটা ব্যাপক সাধারণ মানুষের অসুবিধা তৈরি হচ্ছে সেটাকে এড়ানো যেত? তার ফলে যে সরকারের এই সিদ্ধান্তটাই 1000 টাকার নোট নতুন রিইন্ট্রোডিউস করা হবে, এটা কিন্তু নতুন করে আবার একটা বিতর্ক তৈরি করে দিল। মৌপিয়া, রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব সল্টলেক সেক্টর 1-এ। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, আমরা গোটা শহরতলি দেশের নানা প্রান্তে দেখতে পাচ্ছি যে ব্যাংকের সামনে ব্যাংক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন, কোথাও কোথাও ইতিমধ্যেই গ্রাহকদের একটু ধৈর্যচ্যুতিও হচ্ছে। তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? দেখো, একেবারে সল্টলেকে কিন্তু আমরা সকাল থেকে যে ছবিটা দেখছি, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দীর্ঘ লাইন। আমি ছবিটা একবার দেখাবো। যত বেলা বাড়ছে এই লম্বা লাইন আরো লম্বা হচ্ছে। আমরা এই মুহূর্তে সল্টলেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংকের সামনে রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা সকাল থেকে বিধাননগরে যে ছবিটা দেখছি মৌপিয়া, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ বেশ খানিকটা অখুশি। এই কারণে গত দুদিন ধরে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে যেভাবে নতুন দুটি নোটের ফলাও করে প্রচার করা হয়েছিল, আজকে সকাল থেকে পাওয়ার কথা ছিল বিধাননগরের বেশিরভাগ ব্যাংকেই সেই নতুন 2000 বা 500 টাকার নোট পাওয়া যাচ্ছে না। যারা এক্সচেঞ্জ করাতেছেন আমি তাদের সাথে কথা বলবো। নতুন নোট পাচ্ছেন আপনি? তো টাকা এক্সচেঞ্জ? হ্যাঁ, আমরা টাকা এক্সচেঞ্জ করতে এসেছি নতুন নোট নেওয়ার জন্য। 1 ঘন্টার উপরে হয়ে গেল লাইনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু নতুন নোট তো নেই, সবই তো 100 টাকার নোট। সব 100 টাকার নোট। এখন ওই দিয়ে কাজ চালাতে হবে আমাদের, তো কালকে বাজারঘাট হয়নি, ওর জন্যে অসুবিধা হচ্ছে খুবই। দিদি ভাই, আপনি কি নতুন নোটের আশায় এসেছিলেন আজকে? হ্যাঁ, নতুন নোট দিচ্ছে না, সব 100 টাকার নোট। কত টাকা ডিপোজিট করেছিলেন? 7,500 টাকা। 7,500 কত তুলতে পারলেন? 2000 টাকা। কিন্তু নতুন নোটের মুখ দেখা হলো না। না, কি কারণে? এটা কর্তৃপক্ষ জানাচ্ছে যে ঠিক কি কারণে এটা সম্ভব নয়? কিছু জানার না। কালকে এটিএম এ দেখতে বললো। কালকে এটিএম এ দেখতে বললো। আমি তোমাকে জানিয়ে রাখি মৌপিয়া, আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম কেন অন্তত আমি বিধাননগরে যে ছবিটা পাচ্ছি সেখানে নতুন নোট অপ্রতুল। তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু তাদের কাছে নতুন নোট কোনোভাবেই আসেনি, মূলত 100 এবং 500 টাকার 100 এবং 50 টাকার মাফ করবে সেই নোটগুলোই এসেছে, এবং যে কারণেই যারা এক্সচেঞ্জ করাতে আসছেন, পুরনো টাকা যারা বদল করাতে আসছেন, তাদেরকে বদলে যে 2000 টাকার কোটা আজকে দেওয়া হচ্ছে সেটা সবটাই 100 টাকায় কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে খুব স্বাভাবিক অনেকেই অখুশি। মৌপিয়া, কিন্তু তারা টাকাটা তো পেয়ে যাচ্ছে না, অর্থাৎ যথাযথ নোটের যোগানটা তো থাকছে। ঋত্বিক, নতুন নোট হাতে পাবেন কি পাবেন এটা তো জাস্ট সময়ের অপেক্ষা। এই মুহূর্তে যেটা আশু প্রয়োজন যে কিছু টাকা হাতে পাওয়া, সেটা তো তারা পাচ্ছেন। যে সমস্যাটা কালকে হয়তো ছিল, আমি একবার যাবো, কালকের দিনটা বোধহয় খুব কঠিন কেটেছে। মানে এইরকম বাজার দোকান করা মুশকিল হয়ে গেছিল কালকে, কারণ 100 টাকার নোট তো এত বাড়িতে থাকে না। অসুবিধাতেই কেটেছে। তারপর যারা ছোট বিজনেস করে তাদের খুবই অসুবিধা, দোকান টোকান বন্ধ রাখতেই হয়েছে। তো সেই সমস্যাটা তো কাটলো বলা যাচ্ছে আজকে। হ্যাঁ, অবশ্যই দুদিন একটু টাফ সিচুয়েশন কালকে। ঋত্বিক, ধন্যবাদ। ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন সল্টলেক সেক্টর 1 থেকে, যেখানে নতুন 2000 বা 500 টাকার নোট এখনো এসে পৌঁছয়নি। কিন্তু গ্রাহকরা তারা যারা এক্সচেঞ্জ মানি চাইছেন তারা 4000 টাকা অবধি তুলতে পারছেন, যদিও সেটা 100 টাকা বা 50 টাকা তার নোটে।
দিনের শুরুতে পোস্ট অফিসে গিয়ে কিছুটা ধাক্কা খেলেন গ্রাহকরা। সকাল 9টা থেকে পোস্ট অফিসে টাকা জমা নেওয়ার কাজ শুরু হলেও টাকা বদল সম্ভব হচ্ছে না, কারণ পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে নতুন টাকা তাদের কাছে এখনো এসে পৌঁছয়নি। গ্রাহকের সংখ্যা যদিও খুব একটা চোখে পড়েনি বালিগঞ্জ পোস্ট অফিসে। পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে নতুন টাকা আসতে দুপুর হয়ে যাবে। সকাল 9টাতেই বালিগঞ্জ পোস্ট অফিসের কাজ শুরু হয়ে গেছে টাকা জমা নেওয়ার কাজও। পোস্ট অফিসে বসানো হয়েছে টাকা গোনার মেশিন। টাকা জমা হচ্ছে কিন্তু তোলা যাচ্ছে না, তো 12টা পর্যন্ত আমাদের কষ্ট করে দাঁড়িয়েই থাকতে হবে। আমাদের পোস্ট অফিসে আসলে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আমার ইমিডিয়েট পোস্ট অফিস থেকে তোলাই সুবিধে। সকালবেলা সমস্ত কিছু ফেলে আগেই চলে আসতে হয়েছে। এখানে ব্যবস্থা ভালো, এটাই বেটার। ব্যাংকে বেশি অরাজকতা মনে হচ্ছে এখন, যা মানে টেনশন, লোকে খুব ওখানে রাশ হচ্ছে। টাকাই আসেনি এখনো। ফর্ম নিলাম ব্যাংকে, পোস্ট অফিসে, শুধু ফর্ম নিয়ে চলে এলাম।